আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এখন নতুন নাম রেজিস্ট্রেশন করতে গিয়ে একটা সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। অর্থাৎ যখনই আপনারা সব ডিটেলস দিচ্ছেন, দেওয়ার পরে সাবমিট করছেন, তখন কিন্তু ওয়ার্কার দিদিদের ফোনে কিন্তু একটা মেসেজ আসছে, অর্থাৎ ওটিপি আসছে। সেই ওটিপি না দিলে কিন্তু নাম রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। ধরুন এখানে আমি গর্ভবতীর নাম তুলছি, নাম তোলার পরে ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন সব কমপ্লিট করে দিচ্ছি। এখানে আধার কার্ড, তারপরে তার বেনিফিশিয়ারি ফোন নাম্বার দেওয়ার পরে যে স্টেপগুলো রয়েছে, অর্থাৎ তাদের যে ডিটেলস এবং ফেস ক্যাপচার ইকেওয়াইসি করার পরে আপনাদেরকে ডিটেলস ভরতে হয়, কার্ড ডিটেলস ভরতে হয়, যেটা যে বেনিফিশিয়ারির আপনারা নাম তুলছেন। তখন কিন্তু আপনাদের যারা ওয়ার্কার দিদি রয়েছেন তাদের ফোনে কিন্তু একখানা ওটিপি আসছে, সেই ওটিপিটা কিন্তু দিতে হচ্ছে। অনেক সময় সেই ওটিপি আসতে চাইছে না, অনেক লেট করছে, কিন্তু দেখবেন 5 মিনিটের মধ্যে কিন্তু সেই ওটিপি আপনার ফোনে চলে আসছে। অর্থাৎ এই যে ফিচার্স এবং এই যে নতুন ভার্সন, সেই নতুন ভার্সনে কিন্তু এটা কিন্তু নতুন আপডেট। এবং এর আগে আমরা দেখেছিলাম ওয়ার্কারদের ফোনে কিন্তু কোনোভাবেই ওটিপি আসতো না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কারদের ফোনেও কিন্তু একখানা ওটিপি আসছে। কী কারণে আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ সেই রকম আপডেটের কথা কিন্তু কিছু বলা হয়নি। নতুন নাম রেজিস্ট্রেশন করতে গেলেই এই সমস্যাটি কিন্তু দেখা দিচ্ছে, এবং সেটাও আপনাদেরকে দেখাবো যে কি দেখাচ্ছে সেটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন নাম রেজিস্ট্রেশন করার পরে সব ডিটেলস দেওয়া হয়েছে, দেওয়ার পরে কি এখানে কিন্তু ওটিপি কিন্তু ওয়ার্কারের ফোনে আসছে, এবং এখানে ওয়ার্কারের ফোন নম্বরের শেষের 4টে সংখ্যা কিন্তু এখানে দেখাচ্ছে। সেই ওটিপি ওয়ার্কার যতক্ষণ না বসাবে 4 সংখ্যার, ততক্ষণ কিন্তু নতুন বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। অর্থাৎ এই ভার্সনে কিন্তু এটা একটি সমস্যাও বলতে পারেন, বা আপনাদের জানি না এটা কেন দিচ্ছে বা কেন হচ্ছে। কারণ আমরা জানি যদি কোনো বেনিফিশিয়ারির নাম যখন রেজিস্ট্রেশন করতে যাই, সেই একই ফোন নাম্বার দিয়ে 5-এর অধিক কিন্তু আমরা করতে পারি না। তাহলে কি, যদি আপনারা যখনই 5 জনের নাম রেজিস্ট্রেশন করবেন তখন একই ফোন নাম্বার দিয়ে, সেই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। তবে আপনারা রেজিস্ট্রেশন করতে করতে দেখবেন যে সমস্যাটি দেখা দিচ্ছে কি না। এবং আপনাদের যেহেতু এই নাম রেজিস্ট্রেশন করার সময় ওয়ার্কারদের ফোন নাম্বার দিতে হবে, এমন কিন্তু কোনো রকমের ঘর নেই যে সেখানে ওয়ার্কারদের ফোন নাম্বার দিতে হবে তাই ওটিপি আসছে। এটা কিন্তু অটোমেটিকলি আপনাদের ওটিপি আসছে, যেহেতু আপনার আইডিতে আপনি নাম রেজিস্ট্রেশন করছেন, আপনার ফোন নাম্বার রেজিস্ট্রেশন আছে, সেই ফোনে কিন্তু ওটিপি যাচ্ছে। অনেকের হতে পারে সেই ফোন নাম্বারে রিচার্জ নেই, বা সেই ফোন নাম্বার অন্য কারো কাছে থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটি সমস্যা দেখা দিতে পারে। তবে সেই ওটিপি না দিলে কোনোভাবেই কিন্তু নাম রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। আপনাদেরকে দেখালাম এই সমস্যাটি কিন্তু আজকে নতুন দেখা দিচ্ছে। যেহেতু আপনারা জানেন পোষণ টাকার অ্যাপসটি আপডেট দিয়েছে, আপডেট আসার পরেই কিন্তু এই সমস্যাটি আমরা লক্ষ্য করছি। তবে নতুন ভার্সনে যখনই আপনারা নাম তুলবেন এই সমস্যাটি আপনাদেরকে ফেস করতে হবে, এবং আপনাদের ফোনে আসা ওটিপিটি কিন্তু এখানে বসাতে হবে। ওটিপি না বসালে আপনি নাম রেজিস্ট্রেশন কোনোভাবেই কিন্তু করতে পারবেন না। আমি যেটা আপনাদেরকে বলে দিলাম সেটা হচ্ছে আধার কার্ড দিয়ে নাম তোলা, এবং আধার কার্ড দিয়ে যখনই নাম তুলবেন এই সমস্যাটি দেখা দেবে। ভোটার কার্ড দিয়ে বা প্যান কার্ড বা রেশন কার্ড দিয়েও নাম তুললে এই সমস্যাটি কিন্তু দেখা দেবে। যেহেতু ওয়ার্কারের ফোন নাম্বার রেজিস্ট্রেশন আছে, ওয়ার্কার নিজের প্রোফাইল থেকে তুলছে, এইভাবে যত ওয়ার্কার রয়েছে যারা নাম রেজিস্ট্রেশন করবেন প্রত্যেকের ফোনেই কিন্তু আপনাদের ওটিপি পাঠাবে, এবং সেই ওটিপি কিন্তু আপনাদেরকে দিতে হবে, নইলে কিন্তু আপনারা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো এইভাবেই কিন্তু আপনাদের নেক্সট আপডেট না আসা পর্যন্ত হয়তো এই সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। এই যে আপডেট এবং এই যে ওটিপি কেন দিয়েছে বা কিসের জন্য দিয়েছে সেটা কিন্তু এখনও বোঝা যায়নি। বোঝা গেলে অবশ্যই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো ভিডিওটি শেয়ার করবেন, যারা নতুন রেজিস্ট্রেশন করছেন নাম, তাদের আশা করছি এই সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন। আর আপনাদের এই সমস্যা হয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।